আমার 1.5 মাস হয়ে গেল ধর্মঘট চলছে, কিন্তু দিদি মাত্র আমাদের 1000 টাকা বাড়িয়েছেন, 1000 টাকা। কিন্তু আমরা এত পরিষেবা দিই, তাতে 1000 টাকা ধরুন, এখানে 5250 টাকা দেয়। 5200 টাকা 50 টাকায় কিছু আছে? এখন 50 টাকা কিলো চাল, 5200 টাকায় একটা ফ্যামিলি চলে বলুন? একটা ধরুন কমসে কম একটা বাচ্চা, একজন হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা, 5200 টাকায় কোনো ফ্যামিলি চলে বলুন? আমাদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, সম কাজে সম বেতন, এটা আমাদের মূল দাবি, সরকারি স্বীকৃতি, এটা আমাদের মূল দাবি। আর গতকাল যে 1000 টাকাটা দেওয়া হয়েছে, এটা আমাদের বাড়ানো নয়, ভিক্ষা বলতে পারেন। তো আমরা এই টাকাটা কেউ মানতে চাইছে না। এই 1000 টাকার বয়কটের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আজকে ডেপুটেশন। আমরা মাথা উঁচু করে কর্মবিরতি তুলতে চাই। আমাদের বলা হয়েছিল ধৈর্য ধরতে, ধৈর্যের ফল মিঠা হয়। মিঠা কালকে জানতে পেরেছি 1000 টাকা বৃদ্ধি হয়েছে। আমরা 1000 টাকা চাইনি বৃদ্ধি। আমাদের ন্যূনতম বেতন চাওয়া হয়েছিল 15,000 টাকা, মৃত্যুকালীন 5 লক্ষ টাকা, মাতৃত্বকালীন ছুটি এবং সরকারি ছুটির আওতায় আমাদের আনতে হবে। বুধবার আমাদের যে টাকা কাটা হয় সেই টাকাটা কাটা যাবে না। এইগুলো ছিল আমাদের দাবি। 5 লক্ষ টাকাটা মেনে নেওয়া হয়েছে, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে, বুধবারের কথা উচ্চ আছে, 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। শুধু আশাকর্মীদের নয়, আমি বলতে চাই না আর কাদের বেড়েছে বাড়েনি, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। আমরা এই 1000 টাকাটা চাইছি না। আমরা যে 45 দিন ধরে যে কর্মবিরতি করেছিলাম, আমাদের যে ফিক্সড অনারিয়াম 15,000 টাকার জন্য, যেটা আমাদের মেন দাবি ছিল, আমাদের 15,000 টাকা ফিক্সড বেতন আমাদের বাড়াতে হবে। কিন্তু সেখান থেকে কি আমরা কোনো আশানুরূপ ফল পেয়েছি? আমরা আমাদের কাছে ওনারা বারবার রিকোয়েস্ট করেছেন, আপনারা কর্মবিরতি তুলে নিন। আর আপনাদের মূল দাবি, এর ব্যাপারে আমরা খুব সহানুভূতিশীল। আমরা কিন্তু সবটাই যাতে হয়, এই দাবিটা আমরা যতদূর তোলা যায় আমরা চেষ্টা করছি, আমরা তুলছি। আমরা আমাদের দাবি নিয়ে পথে আছি, রাস্তাতেই আছি। এটা একটা সাময়িক হলেও আপাতত আমাদের কর্মবিরতি আজকে স্বাস্থ্য ভবনের সঙ্গে কথার ভিত্তিতে প্রত্যাহার করছি। কারণ আমরা জানি তারা যদি এই কথা বাস্তবায়িত না করে, আমাদের এই আন্দোলনের এই পথ, এই স্বাস্থ্য ভবনের গেট, এই ব্যারিকেড, এখানে আমরা আবার হাজির হব, ব্যারিকেড আমরা ভাঙবো। আমরা এই রাস্তাতেই আগামী দিনেও থাকবো। এটাই হচ্ছে আমাদের মূল কথা। যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে, রাস্তা তারা ছাড়বেন না। তাদের দাবির একটা অংশ শুধু পূরণ করা হয়েছে, কিন্তু সমকাজে সমবেতন এবং ন্যূনতম 15,000 টাকা বেতনের যে দাবি তারা প্রথম দিন থেকে করে আসছেন, সেই দাবিতে কর্ণপাত করেনি রাজ্য সরকার বলে অভিযোগ করেছেন তারা। মাত্র 1000 টাকা বেতন বাড়ানো কার্যত তাদের ভিক্ষা দেওয়ার সামিল বলে অভিযোগ করছেন তারা। এবং এইটা হচ্ছে ছবি। গতকালই আপনারা জানেন যে রাজ্য বাজেট পেশ হয়েছে। আশাকর্মীদের 180 দিন মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং 1000 টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে, যাতে রীতিমতন ক্ষুব্ধ তারা। এরপর আজকে বৈঠক ছিল, একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে গেছিল। সেই বৈঠকে কি হলো জানবো। এবার যোগাযোগ করতে পেরেছি আরেকবার ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধির সঙ্গে। ঝিলম, কি হলো বৈঠকে? যে তারা যে 11 দফা দাবি, নতুন করে যে দাবি যেগুলো সেরকম বলে, যেটা আগের থেকে এক্সটেন্ডেড, যেগুলো পূরণ হয়নি সেই নিয়ে তারা গিয়েছিলেন। তাদের বক্তব্য যে সেই বৈঠকের পরে বৈঠকে তারা দেখতে পেয়েছেন যে একাধিক বিষয়ে তারা যা যা দাবি করছে সেগুলো সরকারের তরফ থেকে নমনীয় মনোভাব নেওয়া হয়েছে এবং সেই কারণে তারা এই যে কর্মবিরতি টানা চালাচ্ছেন আপাতত স্থগিত করবেন। এই মুহূর্তে আমার সহকর্মী দেখাচ্ছে সেই দৃশ্য। সন্দীপ পাল, দেখো যে তারা যে বক্তব্য রাখছেন, পেছনে তারা যে জমায়েত করে আছেন, সেই জমায়েতও প্রত্যাহার করার আগে তাদের যে দাবি, যেই দাবিগুলো নিয়ে স্বাস্থ্য দপ্তরে তারা কথা বলেছেন, সেই কথা বলাগুলোর বিষয়ে তারা তাদের কি অবস্থান সেই বিষয়ে স্পষ্ট করে বলছেন। তার মধ্যে যেমন হচ্ছে যে তারা শিশু এবং মাতৃকালীন যে বিভিন্ন বিষয় আছে সেগুলোর বাইরে কিছু কাজ করবেন না, এবং তার ছাড়া তারা বিভিন্ন যে সরকারি প্রকল্প আছে, মেলা হোক বা দুয়ারে সরকার, সেই সমস্ত জায়গায় যাবেন না। তাদের দাবি যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং পরবর্তীকালে তাদের যে মূল দাবি 15,000 করা, সেই মূল দাবি ফেরত দেওয়ার জন্য, যেটাকে 15,000 করে দেওয়ার বিষয়েও সরকার সম্মত হয়েছে। অন্তত তারা বলছেন যে পরবর্তীকালে নির্বাচনের পরে নতুন সরকার এলে তাদের এই প্রস্তাবগুলো তাদেরকে দেওয়া হবে এবং সেই কারণে তারা এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের অনুরোধ মেনে তাদের যে এই 48 দিনের যে এই কর্মবিরতি, সেই কর্মবিরতি তারা সাময়িকভাবে স্থগিত করে তারা কাজে ফিরে যাবেন। তবে তাদের আন্দোলন চলবে তেমনটাই জানাচ্ছেন এবং তাদের বক্তব্য কি শুনতে থাকুন, আমার সহকর্মী দেখাচ্ছে। মাথা নিচু করে কাজে জয়েন করা খুব কঠিন হবে, এই কথা আজকে আপনাদের সামনে বললাম। আপনারা যোগাযোগ করবেন, আপনারা সংগঠনকে মজবুত
চলবে এই আশা এবং এই ভরসা, এই প্রত্যাশা আপনাদের প্রতি আমাদের আছে। এইটুকু বলে আজকের এখানকার এই কর্মসূচি এখানেই শেষ করলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।